আপনারা চিন্তা করেন যে একটা বিজনেসের মধ্যে আপনার বিজনেসের যে কাস্টমাররা আছে ওদের সাথে আপনার কমিউনিকেশনটা কেমন হওয়া উচিত। আমি এমন একজনকে চিনি যার একটা ক্যান্ডেলের বিজনেস আছে। তারা যখন অ্যাড রান করছে তখন তাদের কাছে অনেক অনেক কাস্টমাররা মেসেজ করছে, প্রায় হিউজ পরিমাণ, মনে করেন 400 মতো মেসেজ আসছে তাদের কাছে। এখান থেকে ধরেন 100 বা 150 মতো তাদের অ্যাকচুয়াল কাস্টমার হয়েছে, বাকি যে 350 কাস্টমার হয়েছে তাদের মধ্যে ধরেন আরো 50 জন জাস্ট ফেক, অথবা আরো ধরেন 100 জনই ফেক। তার মধ্যে আরো যে 200 জন আছে বা আরো যে 100-150 জন আছে, উনি যে জিনিসটা করছে, উনি তাদেরকে জিজ্ঞেস করছে যে আপনার প্রোডাক্ট কিভাবে নিবেন, প্রোডাক্টটা কখন নিবেন। তখন তারা বলছে যে আমরা এখন প্রোডাক্টটা নিব না, আমরা পরে প্রোডাক্টটা নিব। চিন্তা করেন কমিউনিকেশন কি লেভেলের হতে পারে। উনি জাস্ট যে ফাস্ট রেসপন্স করছে এটাই না, বা যে ভালো ব্যবহার, আমরা নর্মাল দিনে আমরা যে সব জিনিসপত্র জানি যে সবাই বলে যে ভাই আপনার কাস্টমার সাথে ভালো কমিউনিকেশন করতে হবে, কাস্টমারকে খুব দ্রুত রিপ্লাই দিতে হবে, কিন্তু উনি যে জিনিসটা করছে, উনি ওই কাস্টমার গুলাকে বলছে আচ্ছা ঠিক আছে, আপনি যদি এখন প্রোডাক্ট না নেন সমস্যা নাই, আপনি কখন প্রোডাক্ট নেবেন আপনি আমাকে সেটা বলেন। আপনি যদি 1 মাস পরে নেন আমি আপনাকে 1 মাস পরে রিমাইন্ডার দিব, আপনি যদি 1 সপ্তাহ পরে নেন আমি আপনাকে 1 সপ্তাহ পরে রিমাইন্ডার দিব। চিন্তা করেন কি লেভেলের কমিউনিকেশন হতে পারে। এবং এই যে একটা ছোট্ট একটা জিনিস ইউজ করার মাধ্যমে ওই কাস্টমারটা আপনার কাছ থেকে প্রোডাক্ট নেক বা না নেক, প্রোডাক্ট নিবে এটার চান্স খুব হাই, বাট নেক বা না নেক ওই কাস্টমার আপনার ব্র্যান্ডকে কিন্তু খুব বেশি মনে রাখবে। এবং ওই কাস্টমার যখনই আপনার এই ব্র্যান্ডের এই প্রোডাক্টের কথা যখনই মনে পড়বে ঠিক আপনার কাছে তখনই আসবে। এবং এভাবে আপনি একটা সেলসকে কিন্তু অনেক বেশি ইনক্রিজ করতে পারবেন। ধন্যবাদ।